চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় কনসার্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, জিইসি এলাকায় একটি কনসার্টে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে মিছিলের চেষ্টা করে কিছু যুবক। এ সময় দুপক্ষের সংঘর্ষ এবং গোলাগুলি হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। এই ঘটনায় মিছিলের চেষ্টায় সাহায্যকারী অভিযোগ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্রলীগ নিজে করতে চাইছে, এখানে একটা হোন্ডা কোম্পানির গাড়ির একটা মোটরসাইকেলের একটি প্রোগ্রাম নিয়ে তারা প্রোগ্রাম আয়োজন করেছিল। এখান থেকে অংশগ্রহণকারীরা মিছিল করতে চেষ্টা করছিল, তার পুলিশ বাধা দিচ্ছে এবং ছত্রভঙ্গ করে দিচ্ছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো, গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা গেছে কিনা, আর 2 জনকে তো গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাদের ব্যাপারে কি তথ্য দিল? মূলত চট্টগ্রামের জিইসির মোড়, যেটা চট্টগ্রামের প্রাণকেন্দ্র বলা যায়, সেখানে জিইসি কনভেনশন সেন্টার, যেখানে এখন আমরা আছি, এইখানে আসলে আর্টসেলের একটা কনসার্ট ছিল। একটা মোটরসাইকেল কোম্পানির গান করার কথা ছিল আর্টসেল। মূলত আসলে বাইরে এটা আয়োজন করা হয়েছিল গানের অনুষ্ঠানের, কিন্তু বৃষ্টির কারণে আয়োজক কমিটি ভেতরে নিয়ে আসে এই কনভেনশন সেন্টারের ভেতরে। আমরা যেটা জেনেছি আসলে এখানকার সাথে কথা বলে এবং পুলিশের সাথে আলাপ করে যেটা জেনেছি, নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। আসলে এখানকার যারা আছেন, যারা কর্মচারী বা শ্রমিক এবং ইভেন্টের লোকজন, তারা বলছেন যে আর্টসেল আসলে সন্ধ্যাতে গান শুরু করে, তারা 2টা গান করার পরে গান বন্ধ করে দেয়। তারা এখানে সাউন্ডের সমস্যা হচ্ছিল, এই কারণে এ সময় এখানে যারা এখানকার দর্শক আছে তারা আসলে উত্তেজিত হয়ে যায় এবং এই সময় ভুয়া স্লোগান দেয়। এবং এরপরে আমরা জেনেছি যখন বিরতির সময় কিছু দর্শক বাইরে চলে গিয়েছিল এবং তাদেরকে আটকে দেওয়া হয়। এখান থেকে ভেতর থেকে যখন উত্তেজনা শুরু হয়, বাইরে থেকেও আসলে তারা গেট ভাঙার চেষ্টা করে যারা দর্শকরা। এই সময় আসলে কয়েকটা গুলির শব্দ শোনা যায় এবং ভেতরে যারা ছিলেন তারা এখানে ভাঙচুর করে। এবং আমাদেরকে এখানকার যারা শ্রমিক আছে তাদের কাছে যে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। বিশেষ করে আমরা সংবাদে যেটা শুনছিলাম, চট্টগ্রাম নগর পুলিশের উত্তরের যিনি উপকমিশনার আমিরুল ইসলাম, তিনি জানিয়েছেন কনসার্টের ভেতরে ছাত্রলীগের কয়েকজন মিছিলের চেষ্টা করে। এই সময় এটা নিয়ে মূলত সংঘর্ষ তৈরি হয় এবং গোলাগুলি হয় এবং পুলিশ এক পর্যায়ে ফাঁকা গুলি করেছে বলে তিনি দাবি করেছেন। এবং আমরা মেডিকেলে দেখেছি কয়েকজন গুলিবিদ্ধ গিয়েছে, বিশেষ করে একজন গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছেন, আর একজনকে আমরা আহত অবস্থায় পেয়েছি। যিনি গুলিবিদ্ধ তার নাম শরীফ। এবং এখানকার যারা শ্রমিকরা আছেন তারা বলছেন এই ধরনের মিছিলের খবর তারা জান না। তারা বলছেন এখানে গান নিয়ে 2 পক্ষের মধ্যে উত্তেজনার পরে এখানে ভাঙচুর হয় এবং এই সময় পুলিশ আসলে ফাঁকা গুলি করে সবাইকে বাইরে সরিয়ে নেয়। এবং আমরা বাইরে আসলে যারা আছে গেটের বাইরে, তারা বলছেন স্থানীয়রা এই সময় পুলিশ ফাঁকা গুলি করতে দেখা যায় এবং মানুষকে, যারা উত্তেজিত দর্শক, তাদেরকে গেট ভাঙচুরের চেষ্টা করে। এই সময় পুলিশ আসলে ফাঁকা গুলি করে তাদেরকে সরিয়ে নিয়ে যায় বলে আমাদেরকে এখানকার যারা স্থানীয় আছেন তারা জানিয়েছেন। চট্টগ্রামে গোলাগুলি হয়েছে কনসার্টে, জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।